নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আম ডাল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই আম ডাল। আম ডাল তৈরির জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মসুর ডাল। ওজনে এটা 100 গ্রাম মতো হবে। তারপর এই আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমে আমের বোটার দিকটা ছুরি দিয়ে একটু কেটে নিলাম আর একটা পিলারের সাহায্যে আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। গরমের দিনে কম বেশি প্রত্যেকেই আম ডাল তৈরি করে থাকেন। তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, আমটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমটা 2 টুকরো করে কেটে নেওয়ার পর আমের আঁটিটাকে বাদ দিয়ে দিলাম। তারপর এই আমের টুকরোটাকে লম্বা লম্বা করে একটু মোটা করে আমি টুকরো করে নিচ্ছি। দেখুন, পুরো আমটাই আমি টুকরো করে নিয়েছি আর টুকরোগুলো একটু মোটা করে কেটেছি। এরপর এই আমের টুকরোগুলো একটা প্লেটে নিয়ে ছড়িয়ে রাখছি। আমি যে ডালটা নিয়ে নিয়েছি সেই ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এই ডালের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা। সমস্ত ডালটা জলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে জলের সাথে ডালটা একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ডালটাকে একটু ফুটতে দিচ্ছি। দেখুন, ডালটা বেশ ভালো মতো ফুটে গেছে আর এই ফুটে যাওয়ার ফলে ডালের মধ্যে অনেকটা ফেনা তৈরি হয়েছে। এই ফেনাগুলোকে একটা হাতা দিয়ে আমি তুলে ফেলে দিচ্ছি। যতটা সম্ভব হয়েছে ততটা ফেনা আমি তুলে ফেলে দিয়েছি। এরপর এই ডালের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একটা ঢাকনা দিয়ে এই ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি। 15 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডালটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা যখন আমি সেদ্ধ করতে দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তারপর এই ডালের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দেওয়ার পর জলটা একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি পরে আর ডালের মধ্যে জলের ব্যবহার করব না, এই জন্য এখানে আমি জলটা দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ডালটা বেশ ভালো মতো ফুটে গেছে। এই পর্যায়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটাকে 2 টুকরো করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কালো সরষে। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে লঙ্কা আর সরষেটা একটু ভেজে নিচ্ছি। যখন এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আমের টুকরোগুলো দিয়ে আমটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। আমগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য। সামান্য একটু জল দিয়ে আমগুলোকে আবারও ঢাকনা দিয়ে একটু রান্না করে নিচ্ছি যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো
তো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, 2 মিনিট মতো পর আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইটে করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আর কাঁচা লঙ্কাটা দিলে ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। ডালটা আমার রান্না হয়ে গেছে, এর থেকে আর বেশি ফোটাবো না। দেখুন ডালটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ডালটাকে নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে আমি অন্য পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি। গরমের দিনে ভাতের সাথে যদি এরকম আমের ডাল থাকে তো খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক হয়। তো দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে, আর ডালটার মধ্যে যে আমগুলো দিয়েছি আমগুলো সমস্ত আমগুলোই গোটা গোটা আছে, আমগুলো একদম ভেঙে যায়নি। তো বন্ধুরা, আজকে আমার এই আম ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।